নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে বড় ভাইয়ের নতুন ফ্ল্যাটে অর্থাৎ গৃহে আগমন করতেছে এবং তার সাথে অস্ত্র পরীক্ষা সহ সঙ্গদান। সেই সঙ্গদানটা আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই একটু পাশে থাকবেন, সবাই দেখার অনুরোধ রইল। সবাই একটু দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগতে পারে। উন্নত হয়ে এই বাড়িটা নির্মাণ করেছে। তবে আমাকে উনি বাড়ির মধ্যে ফোন করে বলেছিলেন, দাদা ঐতিহাসিক বসবাসের শেষ প্রান্তে আমাদের মদন চৌধুরী বিশ্বকীর্তি মিয়া আপনাদের সুপরিচিত আছেন। আমার ছোট ভাই আশিস চৌধুরী ধানটি শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণগমনং সম্পূর্ণং পাণাতিপাতভেরমণি সিক্খাপদং সমাধিয়ামি आदिन्नदानवेरमणि सिक्खापदं समाधियामि कामेषु मिथ्याचारवेरमणि सिक्खापदं समाधियामि मुचावादवेरमणि सिक्खापदं समाधियामि सूरामेर्यमज्जकमदट्टाणवेरमणि सिक्खापदं साधु साधु साधुमं तिसरणेन सद्धिं पञ्चशिलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिलं सम्पदेथा। মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রান্তি উপাসক বৃন্দ, আপনাদের সকলের মঙ্গল কামনায় যেহেতু আজকে নতুন গৃহ প্রবেশ, সেটা ফলতঃ আমরা এখন পরিত্রাণ ধর্মসূত্র পাঠ করছি। আপনারা নীরবে শ্রদ্ধার সাথে শ্রবণ করুন। समन्त सप्तवले स्वत्र गच्छन्तु देवतां सद्धम्मां मुनिराजस सुनन्तु सङ्गमुत्पदां धम्मा श्रवणकालो अयं बद्धन्त धम्म श्रवणकालो अयं बद्धन्ताम् धम्म श्रवणकालो अयं बद्धन्ताति। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा। পদুয়া গ্রামের এই জমিদার জেলার বিশিষ্ট সাধারণ পান উপাসক প্রয়াত সন্তোষ কুমার চৌধুরীর পরিবার কর্তৃক আয়োজিত, বিশেষ করে তার সন্তান বিশিষ্ট কীর্তনীয় মাধব চৌধুরী এবং আজকে যিনি এই নতুন গৃহ উদ্বোধনকে উপলক্ষ করে এটার আয়োজনের অন্যতম উপলব্ধি সাধারণ উপাসক অশোক চৌধুরী এবং নয়নমণি চৌধুরী তথা তাদের পরিবার কর্তৃক আজকের আয়োজিত
তাদের প্রয়াত পিতামাতা, প্রয়াত শ্বশুর শাশুড়ি এবং কালগত সকল জ্ঞাতিগণ উদ্দেশ্যে নির্মাণ শুভকামনায় অষ্টপুরস্কার সহ সম্বোধন এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠানে মাননীয় ভিক্ষু সংঘ ধর্মান প্রিয় উপাসক উপাসিকা বিন্দু আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। মানুষের জীবনে আমরা তিনটি জিনিস খুব কামনা করি। প্রথম হচ্ছে আমাদের কাম্য বস্তুটাকে আহার, অর্থাৎ জন্মগ্রহণের পর আমরা প্রথমে খাদ্য উঠি, এই খাদ্যই আমাদের কান্নাকে থামিয়ে দেয়। এবং মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে সে গমন করুক না কেন, প্রথমেই তার চাই খাওয়া, কারণ আহার যদি না থাকে মানুষ বেঁচে থাকতে পারবে না। দ্বিতীয় জিনিসটা আমরা চাই পোশাক পরিচ্ছদ, অর্থাৎ কাপড় চোপড়, শীত, বর্ষা, গ্রীষ্ম, ঋতুজ প্রকৃতির বৈরী থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা বস্ত্র পরিধান করি। আমরা সাধারণত অনেক বস্ত্রটাকে সুন্দর করি, আসলে বস্ত্র পরিধানের মূল বিষয় হচ্ছে পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়া, শীত গরম থেকে রক্ষা পাওয়া, এগুলো হচ্ছে বস্ত্র পরিধানের কিন্তু মূল বিষয়। তৃতীয় সেটা হচ্ছে এই দুটি যখন পূর্ণ হয় তখন একটা থাকার জন্য জায়গা খুঁজি, অর্থাৎ কোথায় থাকবো, তখন একটি বাড়ির কথা ভাবি, দিনের কথা ভাবি, সে আওয়াজটা আমরা চাই। এরপরে আমরা চিকিৎসা চাই, অর্থাৎ শরীরের রোগে তার বলছে শিক্ষা, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা বলা হয়। তা আমি এখানে তিনটা বিষয় শুরু বলবো। প্রথম হচ্ছে আহার। এই আহার নিয়ে আমরা কত কিছু চিন্তা করি, আহার নিয়ে আস্ফোরণ করি, আমি এটা খাই না, সেটা খাই না, এমন তেমন, এরকম খাদ্য ছাড়া আমার চলে না। আহারটা নিয়ে আমাদের প্রথম ভাবনা থাকে। কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন দেখবেন সর্বপ্রথমে আহারটা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা পানিও যদি আপনাকে দেওয়া হয় সেটা আপনি সেবন করতে পারেন না। অনেকে দুঃখ করে বলে, ভাবতে আমার বাবা মারা যাচ্ছেন, আমি উঠানে ছিলাম, দ্রুত বাড়িতে এসে ঢুকে চামচ পানি দিলাম, আমার বাবা গিলতে পারেনি, পান করতে পারেনি। দেখেন, মৃত্যুর সাথে সাথে আমাদের আহারটাই বন্ধ হয়ে যায়। দ্বিতীয়, আপনি যতই দামি কাপড় চোপড় থাকুক না কেন, দেখবেন পৃথিবীর স্বাভাবিক নিয়মে আমাদের সব কাপড় চোপড় রেখে দেয়। হয়তো অতিরিক্ত হলে এখন একটু আধুনিক একটা কোটায় করিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে সাধারণত সকল ধর্মের মানুষগুলো সাদা বস্ত্রই তাদের পরিধেয় হয়। অথচ এত দামি এত কাপড় চোপড় থাকলেও আমাদের পরিধেয় বস্ত্র একটা সাদা কাপড়। কিন্তু এই পোশাক আশাক নিয়ে কত অহংকার করি, কাপড় চোপড় ব্যতিক্রম করলে তার পাশে বসতে চায় না, আমি এমন পরিধান করি, এই করি, কত অহংকার করি না, শেষ। তৃতীয় যেটা, বাড়ি। আমাদের অশোক বাবু অনেক কষ্টে বাড়ি, আশিস বাবু অনেক কষ্ট করে বাড়ি নির্মাণ করেছেন, ঠিক না? আস্তে আস্তে তিনি বলছিলেন, ভান্তে জীবনে এটা স্বপ্নেও চিন্তা করতে পারেনি। তো তার আজকে অধ্যাবসায় ছিল, আকাঙ্ক্ষা ছিল, সব জীবনযাপন ছিল। আজকে তিনি চট্টগ্রাম মহানগরীর মতন, যেখানে ইঞ্চি দামের জায়গা বিক্রি হয়, ঠিক না, ইঞ্চি দামে বলা যায়, তাহলে সেই জায়গায় তিনি একটি বাড়ি নির্মাণ করেন। কত আশা করে, কত স্বপ্ন দেখে তিনি যখন মৃত্যুবরণ করবেন, দেখবেন এই বাসা ওনার জায়গা হবে। ছেলে মেয়ে, পুত্র কন্যা, স্বামী, স্ত্রী যারা আসুক কান্নাকাটি করবে, কিন্তু ঘন্টা 2, 5, 10, 24 ঘন্টা পর বলবে না, ওনার তো পচা বন্ধ হবে, ফ্রিজে রাখেন, আর ঘরে কোথাও জায়গা হবে না। আমি কেন বলেছি জানেন? সাধারণত মানুষ এই তিনটি নিয়ে অহংকার করে। তা আমাদের মধ্যে যেন অহংকার উৎপন্ন না হয়, আমরা যেন খাওয়া নিয়ে অহংকার না করি, আমরা যেন পোশাক পরিচ্ছদ নিয়ে অহংকার না করি, আমরা যেন বাড়িঘর নিয়ে অহংকার না করি। এই অহংকার যদি করে, সে মানুষের পতন হয়। আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। তখনকার দিনে তো গুদম বাড়ি থাকতো, টম করা। তো ওখানে পাশের বাড়ির একদম মানে ডাল হয় এলো না, উনি চেরাক নিয়ে ওই ঘরে ঢুকেছে।
তো ঢুকেছে আর উনি খুব রেগে গেল যে তুমি এখানে কেন আসছো, এই শিখের চারাকে যে শিখ আছে কালো শিখগুলো বলছে এটা তো কেন এরকম হয়ে যাও। উনি কিন্তু এমন ভাবে বলেছে হয়তো এটা ভালো করে বললে মনে কষ্ট হবে না, কিন্তু ওনার বয়স যখন 80 বছর হলো তখনও ওই দুঃখটা তিনি মনে রেখেছেন। বলছে আমি ওদের ঘরে ঢুকেছিলাম যে আমাকে এরকম করে অবজ্ঞা করেছে, আজকে তার সেগুলো করে এবং সত্যি তার অস্তবিত্ত পতন হতে হতে বাড়ি ঘর বাড়ি বিক্রি করতে করতে শুধু নিজের ঘরটা আর কিছু ঘরটাও ভেঙে চুরে অন্যরকম হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম মানুষের জন্য এই যে ঘর বাড়ি এগুলি, এই জন্য আমরা অনেক সময় অহংবোধ সৃষ্টি হয়, এগুলো যেন সৃষ্টি না হয়। এই সব জগৎ মৃত্যু, এগুলো দুঃখ বাড়ায় আরো। তোমাদের দুঃখ বাড়ায় কি কথা হবে? ওই যে প্রথমে বলেছিলাম পোশাক আমাদের কেন পরতে হয়। আমরা অনেকে পোশাক পরি সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য নয়। পোশাক পরে শীত গরম পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য। বস্ত্র পরিধানের প্রথম মূল কারণটা হচ্ছে সেটা। এটা আধুনিকতা হতো, আমরা তো ফ্যাশন বের করছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু পরিধানের মূল বিষয় এরকম। এই জন্য ভিক্ষুরা যখন আপনারা যারা শ্রমণ হয়েছেন দেখবেন চিবরটা গায়ে দিয়ে একটা প্রত্যবেক্ষণ করে না, হ্যাঁ, এটার কারণটা হচ্ছে এই চিবরটা আমি সৌন্দর্য বদলের জন্য পরিধান করছি না, এটা পোকা মাকড় থেকে কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই বস্ত্রটাকেই পরিধান করছি। ঠিক আমাকে ঘরে থাকতে হবে, একটা ঘর দরকার, সেজন্য এটা আমি তৈরি করেছি। এই মানসিকতা যখন থাকবে তখন দেখবেন আর আমাদের উৎপন্ন হবে না। আমাদের উপাসক তিনি যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, আমার খুব ভালো লাগছে যে আমাদের মদন চৌধুরী মহোদয় কীর্তনে তিনি বলেছেন আমরা 3 ভাই প্রতি বছর মিলেই একসাথে আমার মায়ের অনুষ্ঠানটা করি।